তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে আমাদের সাথে সেদিন কি হয়েছিল। A few moments later. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়াজ। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যাবো আমি পার্লারের জন্য চেয়ার আনতে, বেসিং আনতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। যা যা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি শিলিগুড়ি যাওয়ার জন্য। আমি, আমার বর আর হচ্ছে আমার বরের বন্ধু যাবে। তো হচ্ছে রাস্তাতে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন এই যে মেহেন্দিটা আমার এই যে ছোট তো আমার হচ্ছে ভাগ্নি এসেছে। ও মানে সাজতে বুঝতে এত ভালোবাসে, মানে সবসময় সেজে গুজে থাকবে। তো যখন থেকে এসেছে, মামি তোমার লিপস্টিকটা কোথায়, একটু দাও, মানে এত ভালোবাসো। তো যাই হোক, তো আমার অবস্থা দেখতে পাচ্ছ, গরমে কি হয়ে গেছে, ঘেমে শেষ। কারণ আমি সকাল থেকে একটুকু বসতে পারিনি, কারণ রান্না করলাম। আরও দিদি আসছে, দিদির ননাস আসছে, ননাস বা ভাসুর না কি বলে, আমি ঠিক এসব বুঝতে পারি না। যাই হোক, উফ এত গরম। তো আমি রান্না করলাম, রান্না কমপ্লিট করে দেন আমার আবার বলছে চলো আজকে শিলিগুড়িতে যাই, কারণ নেক্সট ডে সময় হবে না, তো আজকে নিয়ে আসি। কারণ এই মাসের মধ্যেই যেহেতু ওপেনিং করবো, সেজন্য একটু তাড়াহুড়ার মধ্যেও আছে। আর দেখতেই পাচ্ছ গরমে প্রচুর আমি ঘেমেও গেছি। আর অনেক কিছু তো কালকে নিয়ে এসেছি, সেগুলো ডেকোরেশন করা হয়নি, গুছাবো ভেবেছিলাম আজকেই। তো শিলিগুড়ি যাচ্ছি, সেই জন্য আজকে তো আর হলো না। দেখি কালকে আমার আবার ক্লাস আছে, কালকেও হবে না, তো রবিবার ছাড়া হবে না। তো বেরিয়ে পড়ি, অনেকটা লেট হয়ে গেছে। তো সামনে আমার শাশুড়ি মা চলে এসেছিলো। যাই হোক, আমরা বেরিয়ে পড়ি, অনেকটা লেট হয়ে গেছে। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকা, যাদের আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বেরিয়ে দেন ভিডিওটি কন্টিনিউ করছি। তো শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকে এত গরম পড়েছে, রৌদ্রও দিয়েছে প্রচুর। তো এখানে দাঁড়িয়ে আমার বরকে বলছিলাম আজকে গরম পড়েছে, এত আমার ভালোই লাগছে না, যেতেই ইচ্ছে করছে না। দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর বাস চলে এসেছে। বাসে তো উঠে গিয়েছিলাম, বাট বাসে জায়গা পাইনি তখন। তো 5 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর সিট পেয়ে গেছি। তোমরা 3 জনেই গিয়েছিলাম, 3 জনেই সিট পেয়ে গেছি। তো আমার পাশে বসেছে বর, আর আমার যে বরের বন্ধু ছিল সে হচ্ছে পিছনে সিট পেয়েছে। তো ওখানে গিয়েছে, আর প্রচুর হাওয়া দিচ্ছিল, তো গরমটা একটু হালকা হালকা লাগছিল। তো গরমের মধ্যে আমার বর ঘুমিয়ে পড়েছিল। তো গাইস, ফাইনালি শিলিগুড়িতে পৌঁছে গেছি। তো আমার বরকে দেখাচ্ছিলাম, দেখো ওপরে প্রচুর পায়রা এখানে। তো আমার বর বলছিল যে হ্যাঁ, আমাদের দোকানেও আগে প্রচুর পায়রা আসতো, তো আমি খাবারও দিতাম সকালে আর দুপুর টাইমটাতে বা বিকালে আসতো, প্রচুর পায়রা ছিল, সত্যিই ছিল। বাট এই টাইমটাতে এখন নেই, কারণ ওরা এখন আসে না। তো যেখানে দাঁড়িয়ে আমরা পায়রা দেখছিলাম সেখানেই ছিল ফালুদা। তো আমার তো ফালুদাতে হচ্ছে কাজু শেক খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি কাজু শেক নিয়েছি। আর আমার বর আর বরের ফ্রেন্ড হচ্ছে নিয়েছে আইসক্রিম, নিয়েছিল ওরা কুলফি। তো সেখান থেকে খেয়ে বেরিয়ে পড়লাম আবার দোকানে খোঁজার উদ্দেশ্যে, যেহেতু শিলিগুড়িতে সেরকম একটা আমার যাওয়া হয় না। আর পার্লারের জন্য জিনিস কোন দোকানে পাওয়া যায় আমরা জানি না, তো আমরা কয়েকটা দোকানে খুঁজেছি, তো ভালো পাইনি। তো
হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা দোকানে, আর আমাকে কোনো মতেই টোটোতে উঠতে দিচ্ছিল না, বলে কি না শিলিগুড়িতে এসেছো একটু রাস্তাঘাটটা চিনে নাও। তো ঠিক আছে আমি চলে গেলাম। তো পাশে একটা দোকান ছিল, এখানে অনেক রকমেরই জিনিস ছিল, বাট আমার পার্লারের মতো চেয়ার বা বেসিং ছিল না। তো বলছিল যে অর্ডার দিলে পাওয়া যাবে, বাট আমি বললাম যে দেখো আমরা আবার আসতে পারবো না, আর অর্ডার দেবো তারপর দেখা গেলো একরকম আসলো, আবার রিটার্ন দেওয়া, সেজন্য আর কি ফেস টু ফেস দেখে আজকে নিয়ে যাবো। আর এই দোলনাটা আমার খুবই ভালো লেগেছিলো, বাট আমার কালো কালারের দরকার ছিল, ব্ল্যাক কালারের, বাট এই দোলনাটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো এখানে অনেক কিছুই ছিল আর বেশ সুন্দর সুন্দরও ছিল, টি টেবিল ছিল, সোফা ছিল। তো ওখান থেকে চলে গেলাম আরেকটা দোকানে। এই দোকানটাতে আসার একটাই কারণ, কোনো সোফা বা কোনো কিছু আমরা নিতে আসিনি এই দোকানে, তো জল খেতে এসেছিলাম, কারণ এত গরম পড়েছে আর গলাটা আমার শুকিয়ে যাচ্ছিল। সত্যি ওয়েদারটা খুবই খারাপ ছিল। আর এই ভিডিওটা তো আমার অনেক দিন আগের, বাট এডিট করছি এখন, তাই ভয়েসটা এখনই দিতে হচ্ছে। তারপর ওখান থেকে কিছুটা হেঁটে না সরি আমরা টোটোতে এসেছিলাম। এবার বলেছিল যে না চলো হেঁটেই যাই, তো আমি বললাম দেখো এই ঘরের মধ্যে আমি কোনো মতেই আর হেঁটে যেতে পারবো না। বেশি করে আমার বরের বন্ধু বলছিল হেঁটেই চলো, বেশি দূরে না। আমি বলছি বেশি দূরে না, আমি বাট হেঁটে যাবোই না, টোটোতেই যাব। তো ওখান থেকে তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, তারপর চলে গেছিলাম ওখানে একটা মার্কেটে, এত সুন্দর সুন্দর কালেকশন ড্রেসের, আমি মার্কেটটার প্রেমেই পড়ে গেছি। এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখে, যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি তার পাশে একটা ফুচকার দোকান আছে, সেখানে দাঁড়িয়ে আমার বর ফুচকা খাচ্ছিল আর আমি এই ভিডিওর ক্লিপগুলো নিচ্ছিলাম। তো এই দোকানটা খুবই সুন্দর ছিল ফুলের। তো সেখানে গিয়ে আমি ফুলের কিছু জিনিস নিয়েছিলাম, ঠিক আমার মনে নেই কী নিয়েছিলাম, তো আমার পার্লারের জন্যই নেওয়া। আর এত সুন্দর সুন্দর কালেকশন না, আমি বলছিলাম যে ইস আর কিছু টাকা নিয়ে আসলে মানে এগুলো নিতে পারতাম, যেহেতু আমি পার্লারের জিনিস নেওয়ার জন্য গিয়েছি, বেকার এগুলোর জন্য আর কি টাকাটা আমি নষ্ট করতে চাইনি। আর অনেক কিছু আমার নেওয়া বাকি আছে পার্লারের জন্য, তো এখনই যদি এসব কিনে আর কি টাকাটা মানে খরচ করে ফেলি পরে আমার প্রবলেম হবে, সেজন্য আমি নেইনি। বলেছিলাম যে নেক্সট টাইম এসে অবশ্যই নিব। এত সুন্দর সুন্দর কালেকশন। ফুলের দোকান থেকে আমরা সোজা চলে গেছিলাম যে দোকানে আমরা বেসিং নিয়েছি আর পার্লারের জন্য চেয়ার নিয়েছি। তো সেখান থেকে বেরিয়ে গেছি আমরা জিনিসগুলো নিয়ে, আর এতটা রাত হয়েছে তো দেখতেই পাবে এখন কি অবস্থা হয়েছে আমাদের। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে পাবে। আমাদের তো এখনো মালই আসলো না, কি অবস্থা। হ্যাঁ ওইটুকু জিনিসের জন্য আমাদেরকে কতক্ষণ হেডেক করালো, মানে সেই হ্যাঁ না ভালো আছে, সব দেখা যাচ্ছে। নিবে না বেশি বছর। আমাদেরকে লাস্টে থেকে ওগুলো গাইতে যেতে হবে। তো প্রায় আমরা 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি পাইনি, কারণ আমাদের প্রচুর রাত হয়ে গিয়েছিল। আর যেই দোকান থেকে জিনিসগুলো নিয়েছি সেই দোকানেই মানে রাত করে দিয়েছিল। আর এত রাগ উঠছিল আমাদের, কারণ আমরা এই মালগুলো অর্ডার দিয়েছি অনেকক্ষণ আগে, যে বলছিলাম যে তাড়াতাড়ি করো, যা যা ওদের মানে সেট করা ছিল, অনেক কিছু যে খোলা ছিল ওগুলো সেট করে দিয়েছে। তো ওদেরকে বলা হয়েছিল যে আমরা জলপাইগুড়ি থেকে এসেছি, আবার এতটা রাস্তা আমাদের যেতে হবে, বাস পাবো না। তোরা বলছে ঠিক আছে হয়ে যাবে। তো এটা না এটা, এটা না এটা, এরকম প্রবলেম দেখাতে দেখাতে বলছিল যে পরে তাহলে কালকে পাঠিয়ে দেবো। আমি বলছি না দেখো আমরা ওই রিস্ক নিতেই চাই না যে তোমরা পাঠিয়ে দেবে, নাও তো পাঠাতে পারো। তো আমরা অনেক কথা বলে তারপর নিয়েছি ফাইনালি। তো আমার বর তো প্রচুর টেনশনে পড়ে গিয়েছিল যে আমরা আজকে বাড়িতে কিভাবে ফিরবো, মানে গাড়িই পাচ্ছিলাম না। অনেক গাড়িকে বলা হচ্ছিল যে আমরা মানে বেশি টাকা দিব তাও যাতে যায়, তোরা বলছিল না যাবে না, বা অনেক কিছু প্রবলেম দেখাচ্ছিল। ঠিক আছে সেসব মেনে আমরা আর কি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে দেখে যে এই গাড়িটা আর কি আমাদের ওই সাইড হয়ে যাবে, মানে পাহাড়পুর হয়েই যাবে। তারপর ফাইনালি এই গাড়িটাকে আমরা বুক করি। তো টাকা একটু বেশি লাগে, তো লাগুক, কিন্তু বাড়িতে তো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর বাসের টাইম তো পার হয়ে গেছে, বাস প্রায় 9টা পর্যন্ত পাওয়া যায়। তো শরীরটা এতটাই খারাপ লাগছিল আমার যে ভিডিওর ক্লিপ আর নেইনি। আর আমরা পৌঁছে গেছি পাহাড়পুরে। তো এখানে হচ্ছে গাড়ি থেকে সব মালগুলো বের করা হচ্ছে, আর গাড়িটা বেশ ভালোই ছিল, বড় সড়ো, সেই জন্য আমাদের মালগুলো ঢুকে গিয়েছিল ডিগ্গিতে। তো তোমরা বুঝতে পারছো এই গাড়িটা কতটা বড় ছিল, যে একটা বেসিং প্লাস একটা চেয়ার আরও কিছু ভোলে বোমে জিনিস ছিল যে গিয়েছিল আমাদের সাথে। তো এটা হচ্ছে আমার ব্যানার। তো
তো রোডের পাশে আমরা দাঁড়িয়ে আছি, আর পাশেই তো আমাদের রাস্তা, 2 মিনিট লাগে আর কি রোডের থেকে যেতে। আর এখানে হচ্ছে বাবুকে ফোন করেছিলাম, মানে আমার ভাগনাকে, আর ও চেয়ারটা পার্লারে নিয়ে ও পুরো ঘুরে দেখাচ্ছিল, খুব মজা পেয়েছিল। ওই আমার অবস্থা দেখছো? ইস, তুমি শুয়ে থাকতে পারবা। ওই ভুল ঢুকালে তো, আগে তো বেসিং ঢুক। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর অবস্থা তো দেখতেই পাচ্ছ, মানে খুবই খারাপ হয়ে গেছে। তখন একটু ফ্রেশ হবো, মানে স্নান করে নেব। হ্যাঁ হ্যাঁ না, 25 টাকা ছিল, কালকে ক্লাসে যাবো না, নিয়ে নিচ্ছি। পুরো অবস্থা খারাপ হয়ে গেছে গো, মানে পুরো উল্টি পাচ্ছিল জানো আমার, মানে গাড়িতে না হাওয়া একদমই যাচ্ছিল না। হ্যাঁ এত খারাপ অবস্থা, কপাল পুরো মাথা ব্যথা ধরে গেছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিই,